যাকে তাকে আল্লাহ বলে বলতে দেখছেন না? আহসান ভাই, ও তো গরিবের ভগবান আল্লাহ বলে মনে করি, যেভাবে ম্যাড হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। জাহান্নামের কুকুর, কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর, কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যি জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে বলতে দেখছেন না? মানে ম্যাড হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন স্যাম্পেল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে যাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দেয়। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবার কি হবে না, এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না? এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। ওর কপাল ফাটা। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে তুমি মিলে দেখে, আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে, ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে? কেন লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেওয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের
নাগরিকত্ব কেড়ে নেবার প্ল্যান করছে, সেই দল সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে তাদের মাপ আছে মনে হয়? বলো না আমার কথায় তোমরা কষ্ট পেচ্ছ, একটু হাসি না খুলে বলো, মাপ করার জায়গা আছে? আল্লাহ বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর ডাকাত খুনি বলে চিনতো, একটু পরিবর্তন যেই হয়েছিলি আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি?